আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে বলেছেন, উল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য আসবে, সত্য বিজয় হবে এবং বাতিল দূরীভূত হবে, এটাই সত্য। আইয়ামে জাহিলিয়াতের জামানায় সব সময় যেখানে মানুষ পাপ পঙ্কিলতায় নিমজ্জিত ছিল, ৩৬০টি মূর্তি ঢুকিয়েছে মক্কাতুল মুকাররমায়। কিন্তু যখনই আল্লাহর নবী বিশ্ব মানবতার মুক্তির দূত হয়ে এই পৃথিবীর বুকে আগমন করেছেন এবং তার উপর কোরআন অবতীর্ণ হয়েছে, সাথে সাথে সমস্ত পাপ পঙ্কিলতা দূর হতে শুরু করেছে। অন্ধকারকে দূর করার জন্য এসেছে আলো। সুপ্রিয় শ্রোতা, সেই মহাগ্রন্থ আল কোরআনের এক অনন্য আয়োজন নাশিদ ফিল্ম নিবেদিত ডিএনভি আলোকিত কোরআন ২০২৫। আপনারা যারা দূর দূরান্ত থেকে আমাদের এই প্রোগ্রামটি দেখছেন, শুনছেন, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি মুফতি সোহাইল মাহমুদ। নাশিদ ফিল্ম নিবেদিত ডিএনভি আলোকিত কোরআন ২০২৫-এ আজকে বিচারকের মঞ্চ আলোকিত করেছেন হাফেজ কারি মাওলানা আব্দুল হাকিম সাহেব, প্রতিষ্ঠাতা পরিচালক, সিবগাতুল্লাহ ইন্টারন্যাশনাল মহিলা মাদ্রাসা, হাজিপাড়া, ঠাকুরগাঁও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রয়েছেন হাফেজ কারি মাওলানা আবু জর সাহেব, প্রতিষ্ঠাতা পরিচালক, মাদ্রাসাতুল হক মাদ্রাসা, মালগ্রাম, বগুড়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাফেজ কারি মাহমুদুল হাসান সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শ্রোতা, ডিএনভি আলোকিত কোরআন ২০২৫-এ টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে জিসান শপ গাজীপুর। কো স্পন্সর হিসেবে রয়েছে মোহাম্মদ মাজিদুর রহমান হজ কাফেলা কবিরাজ হাট, ওয়ালটন প্লাজা খানসামা, শরীফুল ইলেকট্রনিক্স খানসামা, অর্ণব প্রোডাক্ট গাজীপুর, রাইসা ডেকোরেটর লাটেরহাট, মেসার্স দুই বোন থাই অ্যালুমিনিয়াম অ্যান্ড হার্ডওয়্যার, মেসার্স লুৎফর ট্রেডার্স, মেসার্স এফ কে বাবু হার্ডওয়্যার। ফুড স্পন্সর হিসেবে রয়েছে ভিলেজ হালাল কুকিং এবং মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে dinajpurlive.com। সুপ্রিয় শ্রোতা, আমরা খুঁজছি ডিএনভি আলোকিত কোরআন ২০২৫-এর সেরা প্রতিযোগীকে। কে হবে ২০২৫-এর সেরা প্রতিযোগী? তারই ধারাবাহিকতায় আমরা আপনাদের সামনে উপস্থিত করব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ২ নং গ্রুপের ৫ জন প্রতিযোগীকে। তাদের মধ্য থেকে আমাদের বিচারক মণ্ডলীর প্রশ্নের মাধ্যমে একজনকে চূড়ান্ত বিজয়ী করে নিয়ে যাব পরবর্তী রাউন্ডে এবং বাদ যাবে ৪ জন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ২ নং গ্রুপে কারা কারা থাকছেন আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। শালডাঙ্গা বাজার দারুল কোরআন মাদ্রাসার ছাত্র মোহাম্মদ শরীফ ইসলাম, মাদ্রাসাতু আহমদ তাহফিজুল কোরআনের ছাত্র মোহাম্মদ সবুজ ইসলাম, দারুল আরকান ই তাহফিজুল কোরআনের ছাত্র মোহাম্মদ ইসমাইল হোসেন, রওজাতুল আবরার মাদ্রাসার ছাত্র মোহাম্মদ মাহমুদুল হাসান, গোলাপগঞ্জ রাহমানিয়া মদিনাতুল উলুম মাদ্রাসার ছাত্র মোহাম্মদ সাজ্জাদ হোসেন। সুপ্রিয় শ্রোতা, এ পর্যায়ে আমরা শুনব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ২ নং গ্রুপের প্রথম প্রতিযোগীর মহাগ্রন্থ আল কোরআনের তেলাওয়াত। এবারের প্রতিযোগী মোহাম্মদ শরীফুল ইসলাম, শালডাঙ্গা বাজার দারুল কোরআন মাদ্রাসার ছাত্র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শরীফুল ইসলাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তোমার কি ঠান্ডা লেগেছে? জি। অসুস্থ তুমি? আল্লাহ তাআলা তোমাকে সহজ করুন, তোমার সহায় হন। তোমার জন্য প্রশ্ন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। هو الذي خلقكم فمنكم كافر ومنكم مؤمن. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي خلقكم فمنكم كافر ومنكم
منكم مؤمن هو الذي ينزل على খেয়াল করে আবার হুয়াল্লাযী খলাকাকুম هو الذي خلقكم كافر ومنكم مؤمن আবার বলো খুব খেয়াল করে هو الذي خلقكم كافر فمنكم كافر ومنكم مؤمن هو الذي خلقكم فمنكم كافر ومنكم مؤمن والله بما تعملون بصير والله بما تعملون بصير هو الذي ينزل خلق السماوات والأرض بالحق خلق السماوات والأرض بالحق يكور الليل على النهار وأكور النهار على الليل حسبك صدق الله العظيم আমাদের ছোট্ট বন্ধু মনে একটু ভয় পেয়ে গেছে, টেনশনের কারণ নেই। সুপ্রিয় শ্রোতা, আমরা আমাদের ছোট্ট বন্ধু মোহাম্মদ শরীফ ইসলাম তার ব্যাপারে মন্তব্য শুনব। মন্তব্য করবেন সম্মানিত বিচারক হাফেজ কারি মাওলানা আব্দুল হাকিম সাহেব। শরীফুল ইসলাম, কি খবর? তুমি কি ভয় পেয়েছো? তো তুমি তো ঘাবড়িয়ে গিয়েছো, তেলাওয়াত করতে অনেক তোমার কষ্ট হচ্ছে, আসলে তুমি একটু অসুস্থ। সম্মানিত দর্শক, আসলে শরীফুল ইসলাম আমরা তার প্রথমেই যখন সালাম দিয়েছে তখন আমরা বুঝতে পেরেছি সে আসলে অসুস্থ, এই জন্য হয়তো সে আসলে একটু নার্ভাস হয়ে গেছে। তো শরীফুল ইসলাম, তোমার জন্য আমাদের শুভকামনা রইল। এখন থেকে তুমি নিয়ত করো ইনশাআল্লাহ আগামীতে অনেক ভালো করবে, আল্লাহ তাআলা তোমার জন্য সহজ করুন। আমি কিন্তু হুজুরের কথা শোনার পরে একটু আস্তে করে খোঁজ নিয়েছি ও অসুস্থ কিনা। আসলে অসুস্থ, আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন ওকে পরিপূর্ণ শেফা দান করেন, আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় শ্রোতা, ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুল হয়। আপনারা আমাদের ছোট বন্ধুর জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন ওকে পরিপূর্ণ শেফা দান করেন, আল্লাহুম্মা আমিন। যাও শরীফ, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। এবারের প্রতিযোগী হিসেবে আসছে মাদ্রাসাতু আহমদ তাহফিজুল কোরআনের ছাত্র মোহাম্মদ সবুজ ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবুজ ইসলাম, তোমার প্রশ্ন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আলাল্লাহি কসদুস সাবিলি ওয়া মিনহা জাইদ ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাঈন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعلى الله قصد السبيل ومنها جائر ولو شاء لهداكم أجمعين. هو الذي أنزل من السماء ماء لكم أنزل من السماء ماء لكم منه شراب ومنه تسيمون. هو الذي أنزل من السماء ماء
لكم منه شراب ومنه شجر فيه تسيمون ينبت لكم به الزرع والزيتون والنخيل والأعناب إن في ذلك لآية لقوم يتفكرون وسخر لكم الليل والنهار والشمس والقمر ينبت لكم ينبت لكم به الزرع والزيتون والنخيل والأعناب ومن كل الثمرات إن في ذلك لآية لقوم يتفكرون وسخر لكم الليل والنهار والشمس والقمر والنجوم مسخرات بأمره إن في ذلك لآيات لقوم يعقلون حسبك صدقت يا رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته. মাশাআল্লাহ, চমৎকার তেলাওয়াত শুনছিলাম আমাদের মাদ্রাসাতু আহমদ তাহফিজুল কোরআনের ছাত্র মোহাম্মদ সবুজ ইসলামের কাছ থেকে। আমরা চলে যাব সম্মানিত বিচারক হাফেজ মাওলানা কারি আবুজর সাহেবের কাছে। সবুজ ইসলাম, মাশাআল্লাহ তোমার তেলাওয়াত ভালো হয়েছে, বাকি তোমাকে একটু নার্ভাস মনে হয়েছে। সামনে অদম্য সাহস নিয়ে এগিয়ে যাও। অসংখ্য ধন্যবাদ সবুজ, তোমাকে অনেক চমৎকার তেলাওয়াত করেছো, অনেক শুভকামনা তোমার জন্য। সুপ্রশ্রোতা, এ পর্যায়ে আমরা শুনবো মহাগ্রন্থ আল কোরআনের তেলাওয়াত। এবারের প্রতিযোগী দারুল আরকান লি তাহফিজুল কোরআন মাদ্রাসার ছাত্র মোহাম্মদ ইসমাইল হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসমাইল হোসেন, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তোমার জন্য এখন প্রশ্ন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ومن يعمل من الصالحات من ذكر أو أنثى وهو مؤمن فأولئك يدخلون الجنة ولا يظلمون نقيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يعمل من الصالحات من ذكر أو أنثى وهو مؤمن
أو أنثى وهو مؤمن فأولئك يدخلون الجنة ولا يظلمون نقيرا ومن أحسن دينا ممن أسلم وجهه لله وهو محسن فأولئك يدخلون الجنة. একটু খেয়াল করে পড়ো বাবা। ومن أحسن دينا ممن أسلم আবার পড়ো। ومن أحسن دينا ممن أسلم وهو مؤمن فأولئك من أسلم وجهه لله وهو محسن ومن أحسن دينا ممن أسلم وجهه لله وهو محسن ومن أحسن دينا ممن أسلم وجهه لله وهو محسن فأولئك يدخلون الجنة. صدق الله العظيم. মাশাআল্লাহ, চমৎকার সুরলিত কণ্ঠে আমরা তেলাওয়াত শুনছিলাম। ইসমাইল হোসেনের ব্যাপারে কি বলেন আমাদের সম্মানিত বিচারক হাফেজ কারি মাহমুদুল হাসান সাহেব? ইসমাইল হোসেন মাশাআল্লাহ শুরুতে অনেক সুন্দর শুরু করেছিল। তোমাকে আরও মেহনত চালিয়ে যেতে হবে এবং তাজবীদের প্রতি খেয়াল করতে হবে। তোমার জন্য শুভকামনা রইল আগামীতে জন্য তুমি আরও ভালো করতে পারো। অসংখ্য ধন্যবাদ ইসমাইল, তোমার জন্য অনেক শুভকামনা। ঠিক আছে সুপ্রিয় শ্রোতা, এবারের প্রতিযোগী রওজাতুল আবরার মাদ্রাসার ছাত্র মোহাম্মদ মাহমুদুল হাসান আসছে। মোহাম্মদ মাহমুদুল হাসান রওজাতুল আবরার মাদ্রাসার ছাত্র। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহমুদুল হাসান, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সুস্থ আছো তুমি? জি। বেশি খিদা লেগেছে? রোজা আছো? আচ্ছা, তোমার জন্য প্রশ্ন। أعوذ بالله من الشيطان الرجيم. عسى الله أن يجعل بينكم وبين الذين عاديتم منهم مودة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. عسى الله أن يجعل عسى الله أن يجعل بينكم وبين الذين عاديتم منهم مودة. عسى الله أن يجعل بينكم عسى الله أن يجعل بينكم وبين الذين عاديتم. عسى الله أن يجعل بينكم وبين الذين عاديتم منهم مودة والله قدير والله غفور رحيم.
والله قدير والله غفور رحيم لا ينهاكم الله عن الذين لم يقاتلوكم في الدين ولم يخرجوكم من دياركم وظاهروا على إخراجكم খেয়াল করে لا ينهاكم الله عن الذين لم يقاتلوكم في الدين ولم يخرجوكم من ديارهم أن تبروهم وتقسطوا إليهم إن الله يحب المقسطين হাসবুক صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته মাশাআল্লাহ। মাহমুদুল হাসান, কাছে আসো। এই বয়সে সবার সামনে দাঁড়িয়ে কোরআন থেকে তেলাওয়াত করা এটা অনেক কঠিন একটা কাজ, কারণ এই বয়সটা তো খেলাধুলা করবে যেমনটা অন্যরা করে থাকে, কিন্তু আমাদের এই ছোট্ট বন্ধু মাহমুদুল হাসান সাহস করে এখানে এসেছে। এজন্য আমি ওর অনেক অনেক শুভকামনা করছি। পাশাপাশি আমাদের বিচারক মণ্ডলী থেকে হযরত মাওলানা কারি আব্দুল হাকিম সাহেবের কাছ থেকে শুনবো আমাদের মাহমুদুল হাসানের ব্যাপারে মন্তব্য। মাহমুদুল হাসান আসলে অনেক সুন্দর তেলাওয়াত সে শুরু করেছিল, খুব ভালো লাগছিল। তবে একেবারে ছোট্ট মানুষ, সম্ভবত সে ভয় পেয়েছে। মাহমুদুল হাসান, তুমি কি ভয় পেয়েছো? হ্যাঁ, ভয় পেয়েছো? এরকম স্টেজে এর আগে আর কখনো তেলাওয়াত করেছিলে? এই প্রথম? সম্মানিত দর্শক দেখেন, একেবারে ছোট, একেবারেই মাত্র 7-8 বছর এরকম বয়স হবে। এই বয়সে সে এরকম স্টেজে এসে চ্যানেলে সে প্রতিযোগিতা দিচ্ছে। ছোট মানুষ ঘাবড়ানো এবং একটু ভয় পাওয়া স্বাভাবিক। তো মাহমুদুল হাসান, তুমি সামনে অনেক ভালো করবে ইনশাআল্লাহ। এখন থেকে নিয়ত করো এবং অনেক বেশি পরিশ্রম করো। আল্লাহ তাআলা তোমার মঙ্গল করুন, তোমার জন্য শুভকামনা রইল। অসংখ্য ধন্যবাদ সম্মানিত বিচারক, এবং তোমাকেও। ঠিক আছে, যাও তোমার আসনে। সুপ্রিয় দর্শক, এই যে ছোট্ট খোকা আজকে আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করেছে। আমরা দোয়া করি এবং আপনারা যারা ইফতারের পূর্ব মুহূর্তে এই অনুষ্ঠানটি দেখছেন, আমাদের এই ছোট্ট বন্ধুর জন্য অবশ্যই দোয়া করবেন যেন আল্লাহ তাআলা ওকে পরিপূর্ণ হাফেজ, আলেম এবং দেশসেরা যেন বিজ্ঞ আলেম আল্লাহ তাআলা তৈরি করেন। আল্লাহুম্মা আমিন। দেখতে দেখতে আমাদের হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 নং গ্রুপের সর্বশেষ প্রতিযোগীর কাছে আমরা চলে যাব। এ পর্যায়ে সর্বশেষ প্রতিযোগী গোলাপগঞ্জ রহমানিয়া মদিনাতুল উলুম মাদ্রাসার ছাত্র মোহাম্মদ সাজ্জাদ হোসেন আসছে সর্বশেষ প্রতিযোগী হিসেবে। السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সাজ্জাদ হোসেন, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তোমার জন্য প্রশ্ন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ذلك نتلوه عليك من الآيات والذكر الحكيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ذلك نتلوه عليك من الآيات والذكر الحكيم. إن مثل عيسى عند الله كمثل آدم
خلقه من تراب ثم قال له كن فيكون الحق من ربك فلا تكن من الممترين فمن حاجك فيه من بعد ما جاءك من العلم فقل تعالوا ندع أبناءنا وأبناءكم ونساءكم وأنفسنا وأنفسكم ثم نبتهل فنجعل لعنة الله على الكاذبين إن هذا لهو القصص الحق وما من إله إلا الله وإن الله لهو العزيز الحكيم حسبك صدق الله العظيم মাশা আল্লাহ, চমৎকার সুরলিত কণ্ঠে আমরা শুনছিলাম মন কাড়া পরিবেশনা। সুর ছড়াচ্ছিলেন আমাদের ছোট্ট বন্ধু মোহাম্মদ সাজ্জাদ হোসেন। সাজ্জাদ হোসেনের ব্যাপারে কি বলেন আমাদের সম্মানিত বিচারক হাফেজ কারি মাহমুদুল হাসান সাহেব? মাশাআল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতি। সাজ্জাদ হোসেনের জন্য সাজ্জাদ হোসেন অনেক সুন্দর তেলাওয়াত আমাদেরকে শোনাচ্ছিলেন। তেলাওয়াতের মাঝে আমরা হারিয়ে গিয়েছিলাম। মাশাআল্লাহ, অনেক সুন্দর তেলাওয়াত। তার আগামীর ভবিষ্যৎ সুন্দর কামনা করছি। ছোট্ট পরামর্শ তার জন্য তাজউইদের প্রতি আরো যত্নবান সে যেন হয়। আগামীতে ইনশাআল্লাহ সে বিশ্ব জয় করবে ইনশাআল্লাহ। সুপ্রিয় শ্রোতা, আমরা দেখতে দেখতে একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপ 2-এর যে 5 জন প্রতিযোগী ছিল, সাজ্জাতের মাধ্যমে তা সম্পন্ন হয়েছে। আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী আমাদের এই 5 প্রতিযোগীর কি ফলাফল তারা কমপ্লিট করছেন আমরা সেই অপেক্ষায় রইলাম, এবং তারা ফলাফল কমপ্লিট করতে করতে কোনো একদিন রব না আমি, পড়ে রবে আঙিনায় কত স্মৃতি, ঠিকানা সেদিন মাটির কবর, জানি কেউ রাখবে না আমার খবর। কোনো একদিন রব না আমি, পড়ে রবে আঙিনায় কত স্মৃতি, ঠিকানা সেদিন মাটির কবর, জানি কেউ রাখবে না আমার খবর। ভুলে যাবে আমাকে আমার ওই স্বজন, চিরদিন রাখবে না আমাকে স্মরণ। ভুলে যাবে আমাকে আমার ওই স্বজন, চিরদিন রাখবে না আমাকে স্মরণ। দিন যাবে, মাস যাবে, যাবে বছর, যাবে বছর, কোনো একদিন রব না আমি, পড়ে রবে আঙিনায় কত স্মৃতি, ঠিকানা সেদিন মাটির কবর, জানি কেউ রাখবে না আমার খবর।
ভাগ করে নিয়ে যাবে আমার ওই সম্পদ, আমার ওই ঘরে তার করবে বসত। ভাগ করে নিয়ে যাবে আমার ওই সম্পদ, আমার ওই ঘরে তার করবে বসত। যাই ক্ষয়ে যাই পৌঁছে আমারও ছতর, আমারও ছতর। কোনো একদিন রব না আমি, পড়ে রবে আঙিনায় কত স্মৃতি। ঠিকানা সেদিন মাটির কবর, জানি কেউ রাখবে না আমার খবর। ভুলে যাবে আমাকে আমার ওই স্বজন, চিরদিন রাখবে না আমাকে স্মরণ। ভুলে যাবে আমাকে আমার ওই স্বজন, চিরদিন রাখবে না আমাকে স্মরণ। দিন যাবে মাস যাবে, যাবে বছর, যাবে বছর। কোনো একদিন রব না আমি, পড়ে রবে আঙিনায় কত স্মৃতি। ঠিকানা সেদিন মাটির কবর, জানি কেউ রাখবে না আমার খবর। কোনো একদিন রব না আমি, পড়ে রবে আঙিনায় কত স্মৃতি। ঠিকানা সেদিন মাটির কবর, জানি কেউ রাখবে না আমার খবর। সুপ্রিয় শ্রোতা, এতক্ষণ পর্যন্ত শুনছিলাম চমৎকার একটি নাশিদ। আমরা নাশিদ শুনতে শুনতে আমাদের হাতে পেয়েছি আজকের অনুষ্ঠানের প্রতিযোগী যারা ছিল তাদের ফলাফল ঘোষণার পূর্বে আমি 5 জন প্রতিযোগীকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। মোহাম্মদ শরীফ ইসলাম, সবুজ ইসলাম, ইসমাইল হোসেন, মাহমুদুল হাসান এবং সাজ্জাদ হোসেন, তোমরা সকলেই স্টেজে চলে আসো। সুপ্রিয় শ্রোতা, আমরা দেখতে পাচ্ছি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 নং গ্রুপের 5 জন বন্ধু এখানে উপস্থিত রয়েছে। তাদের মধ্য থেকে একজন যাবে পরবর্তী রাউন্ডে এবং 4 জনকে বিদায় নিতে হবে। কোন 4 জন বিদায় নিবে এবং কে যাবে পরবর্তী রাউন্ডে, এই ঘোষণা দেওয়ার দায়িত্ব এসেছে আমার কাঁধে। তবুও মনে না চাইলেও বলতে হবে, আজকের অনুষ্ঠানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 নং গ্রুপে 5 জন প্রতিযোগী থেকে বিদায় নিচ্ছে শালডাঙ্গা বাজার দারুল কোরআন মাদ্রাসার ছাত্র মোহাম্মদ শরীফ ইসলাম। রয়ে গেল 4 জন। 4 জন থেকে পরবর্তী রাউন্ডে কে যাবে? সবুজ ইসলাম, না ইসমাইল হোসেন, নাকি মাহমুদুল হাসান, নাকি সাজ্জাদ হোসেন? কে যাবে পরবর্তী রাউন্ডে? পরবর্তী রাউন্ডে কে যাবে সেই ঘোষণা দেওয়ার পূর্বে আমাদের যেহেতু বিদায় নিতে হচ্ছে আরও 3 জনকে, তাই বিদায় বন্ধুর নাম বলছি। মাদ্রাসাতু আহমদ তাহফিজুল কোরআনের ছাত্র মোহাম্মদ সবুজ ইসলাম। রয়ে গেল 3 জন। পরবর্তী রাউন্ডে যাবে কে? ইসমাইল হোসেন, মাহমুদুল হাসান, নাকি সাজ্জাদ হোসেন? বিদায় বন্ধুর নামটা বলতে বাধ্য হচ্ছে। বিদায় নেবে দারুল আরকান লি তাহফিজুল কোরআন মাদ্রাসার ছাত্র মোহাম্মদ ইসমাইল হোসেন। সর্বশেষ আজকের অনুষ্ঠানে আপনাদেরকে জানিয়ে দিব কে যাবে পরবর্তী রাউন্ডে। মোহাম্মদ মাহমুদুল হাসান নাকি মোহাম্মদ সাজ্জাদ হোসেন যাবে পরবর্তী রাউন্ডে? পরবর্তী রাউন্ডে যাবে মোহাম্মদ সাজ্জাদ হোসেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছো? কেমন লাগছে? ইনশাআল্লাহ আমাদের শেষ পর্যন্ত গিয়ে যেতে হবে, ঠিক আছে? তোমার জন্য অনেক অনেক শুভকামনা, ঠিক আছে? সুপ্রিয় শ্রোতা, 4 জন রয়ে গেল। তোমাদের জন্য রয়েছে সম্মাননা। মন খারাপের কারণ নেই, কারণ কাউকে না কাউকে তো পরবর্তী রাউন্ডে যেতেই হবে এবং কাউকে না কাউকে বিদায় নিতে হবে। এখন থেকে নিয়ত করো, চেষ্টা করো, পরিশ্রম করলেই সফলতার উচ্চ শিখরে পৌঁছতে পারবে ইনশাআল্লাহ। আমি আমাদের এই বন্ধুদেরকে সম্মাননা প্রদান করার জন্য আহ্বান করছি আজকের অনুষ্ঠানের সম্মানিত মেহমান হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন সাহেবকে, দারুল আরকান লি তাহফিজুল কোরআন মাদ্রাসার সম্মানিত ওস্তাদ, মেহমান হিসেবে
আগমন করছেন দারুল আরকান লি তাহফিজুল কোরআন মাদ্রাসা দিনাজপুরের সম্মানিত পরিচালক হাফিজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন সাহেব। হাফিজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন সাহেবকে অনেক অনেক মোবারকবাদ। মোহাম্মদ শরীফুল ইসলামকে ক্রেশ প্রদান করার জন্য, এবং ক্রেশ প্রদান করবেন মাওলানা আব্দুল্লাহ আল মামুন সাহেব। ক্রেশ নিবে মোহাম্মদ সবুজ ইসলাম। পর্যায়ক্রমে ক্রেশ নিচ্ছে মোহাম্মদ শরীফ ইসলাম, মোহাম্মদ সবুজ ইসলাম, মোহাম্মদ ইসমাইল হোসেন এবং মাহমুদুল হাসান। কষ্ট করে পরিশ্রম করে আমাদের মাঝে আসার জন্য আপনাকে অনেক অনেক মোবারকবাদ। সুপ্রিয় শ্রোতা, আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে এসে পৌঁছেছি। সুপ্রিয় শ্রোতা, ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুলের সময়। আজকের দিনের মতো আগামীকালকেও আপনারা যেন সেই পর্যন্ত থাকতে পারেন, আগামীকালকে রোজা যেন সুন্দরভাবে হয়, আমল যেন সুন্দর করতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করছি। আপনাদের জন্য সেই দোয়া করছি। আপনারাও আমাদের জন্য দোয়া করুন এবং নাশিদ ফিল্মের জন্য দোয়া করুন, যেন তারা রমজানের শেষ পর্যন্ত আপনাদেরকে ধারাবাহিকভাবে এই প্রোগ্রামটি নিয়ে যেতে পারেন এবং আমাদের ডিএনভি আলোকিত কোরআন 2025-এর সেরা প্রতিযোগীকে আপনাদের সামনে যেন উপস্থিত করতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো অনুষ্ঠান এখানে সমাপ্ত করছি। আমি মুফতি সোহাইল মাহমুদ। সুরের সেতুতে পৌঁছাও কোরআন, কোরআন কোরআন, ডিএনভি আলোকিত কোরআন, কোরআন কোরআন, ডিএনভি আলোকিত কোরআন, কোরআন কোরআন, ডিএনভি আলোকিত কোরআন।